জাস্ট কল্পনা করুন, যদি আপনার পেটের ভেতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু যেমন ব্যাকটেরিয়া আপনার মেজাজ, ওজন, ঘুম, রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি আপনার মস্তিষ্কের কাজ করার পদ্ধতিও নিয়ন্ত্রণ করে, তাহলে কেমন হতো? হয়তো শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এটাই সত্যি। আপনার গাট মানে পেট শুধু খাবারকে হজম করে না, এটা একেবারে একটা আস্ত জগৎ, একটা লুকোনো জগৎ, যেটাকে বলা হয় মাইক্রোবায়োম। এই মাইক্রোবায়োমকে বোঝা আর ঠিক করা, এই লক্ষ্য নিয়েই লেখা একটা বই সুপার গাট। এর লেখক হচ্ছেন ডক্টর উইলিয়াম ডেভিস। আজ আমরা আলোচনা করব একটা এমন বই নিয়ে যেটা আপনার শরীর, শক্তি, মুড মানে মন এবং পুরো জীবনকে ভেতর থেকে বদলে দিতে পারে। এই বইটির নাম সুপার গাট, যার মূল উদ্দেশ্য হলো আপনার শরীরের ভেতরের ক্ষুদ্র জীবাণুগুলোকে আরও সুস্থ করে তোলা, শরীরকে রিপেয়ার করা, রোগকে উল্টো ঘুরিয়ে দেয়া আর আপনাকে নতুন শক্তিতে ভরিয়ে দেয়া। ডক্টর উইলিয়াম ডেভিস একজন কার্ডিওলজিস্ট। তার ক্যারিয়ারের সময় তিনি বুঝলেন যে বেশিরভাগ রোগ আমাদের হার্ট বা ব্রেইন থেকে না, বরং পেট থেকে শুরু হয়। আর যদি আমরা আমাদের গাটকে ঠিক করতে পারি, তাহলে শরীরে এমন সব পরিবর্তন হতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই বইটি আমাদের শেখায় কিভাবে আমাদের ভেতরের অদৃশ্য দুনিয়াটাকে আমরা বুঝব, পরিষ্কার করব আর বানাবো একটা সুপার গাট। আমরা জানতে চলেছি গাট সিস্টেম কীভাবে কাজ করে, কীভাবে সেটা খারাপ হয়, আর কীভাবে ডক্টর ডেভিসের সায়েন্টিফিক আর প্রাকৃতিক কৌশল আমাদের হেলথে নতুন একটা দিশা দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক এই যাত্রা, যেখানে প্রতিটা ধাপে আপনি পাবেন স্বাস্থ্য, শক্তি আর জীবনের এক সহজ রাস্তা। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, এরকমই আরও প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমাদের শরীরের ভেতরে এমন একটা দুনিয়া আছে যেটা চোখে দেখা যায় না, কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। এর নামই হলো গাট মাইক্রোবায়োম, যেটা আমাদের হজম প্রক্রিয়ার ভেতরে থাকে। এর মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস এবং অন্য মাইক্রো অর্গানিজম থাকে। কিন্তু ভয় পাবেন না, এরা আমাদের শত্রু না। ঠিকঠাক থাকলে এরা আমাদের শরীরের আসল রক্ষাকর্তা। ডক্টর ডেভিস বলেন, যখন একটা শিশু জন্মায় তখন তার গাটে থাকা মাইক্রোবায়োম একদম ফ্রেশ আর প্রাকৃতিক থাকে। কিন্তু যত বড় হই আমরা, ততই আমাদের লাইফস্টাইল, খাবার আর ঔষধের কারণে এই ব্যালেন্স আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আজকের আধুনিক জীবনে জাঙ্ক ফুড, প্রিজারভেটিভ ভর্তি খাবার, মিষ্টি, রিফাইন্ড তেল, বারবার অ্যান্টিবায়োটিক খাওয়া, কম ঘুম আর অতিরিক্ত টেনশন, এইসব মিলিয়ে আমাদের পেটের এই সংবেদনশীল জগৎ পুরোপুরি ভেঙে দেয়। যখন ভালো ব্যাকটেরিয়া মারা যায় আর ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেড়ে যায়, তখন একে আমরা বলি ডিসবায়োসিস, মানে গাটের ভেতরের ইকোসিস্টেম ভেঙে যাওয়া। মানে যেসব জীবাণু থাকার কথা তারা হয় মরে গেছে অথবা তাদের সংখ্যা কমে গেছে। তার বদলে এসেছে খারাপ ব্যাকটেরিয়া, যারা গ্যাস, ফোলা পেট, কোষ্ঠকাঠিন্য, ডিপ্রেশন, চিন্তা, স্কিনের সমস্যা আর মোটা হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এই ভাঙা গাটের প্রভাব সরাসরি পড়ে আপনার প্রতিদিনের জীবনে। বারবার ব্লোটিং, রাতে ঘুম না আসা, ছোট ছোট ব্যাপারে রাগ হয়ে যাওয়া, মাথায় কুয়াশার মতো অনুভূতি হওয়া যেটাকে বলে ব্রেন ফগ, আর ঘন ঘন মিষ্টি খেতে ইচ্ছে করা, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে আর শরীর বারবার অসুস্থ হতে থাকে। বইটিতে একটা কেস স্টাডি আছে, একজন মহিলা যিনি প্রায় পেট ব্যথা, উদ্বেগ আর ক্লান্তিতে ভুগতেন। ডক্টররা তাকে শুধু অ্যান্টাসিড আর অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, কিন্তু তাতে কিছুই কাজ হয়নি। যখন তিনি ডক্টর ডেভিসের গাট প্রোটোকল ফলো করলেন, কয়েক সপ্তাহের মধ্যে তার সমস্যা ধীরে ধীরে কমে গেল। শুধু পেট না, মুড, এনার্জি, এমনকি স্কিনও ভালো হয়ে গেল। এটা একটা উদাহরণ মাত্র। এমন শত শত মানুষ আছেন যারা বুঝেছেন আসল চিকিৎসা বাইরে নয়, আমাদের ভেতরেই লুকোনো, মানে আমাদের গাটে। এই হলো এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বার্তা। যদি আমরা আমাদের গাট মাইক্রোবায়োমকে বুঝি, তাহলে অর্ধেকের বেশি সমস্যাকে আমরা শিকড় থেকে মুছে ফেলতে পারি। এবার আমরা বলবো এক গোপন মহামারীর কথা, যেটা ধীরে ধীরে লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে, আর বেশিরভাগ মানুষ তা বুঝতেই পারছে না। এই অসুখের নাম হলো SIBO, মানে স্মল ইন্টেস্টিন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। মানে আমাদের ছোট ছোট পেটে ব্যাকটেরিয়া স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে হয়ে যায়, আর তার এমন জায়গায় জন্মাতে থাকে যেখানে তারা থাকার কথা না। স্বাভাবিক অবস্থায় বেশিরভাগ ব্যাকটেরিয়া থাকে লার্জ ইন্টেস্টাইনে, যেখানে তারা হজমে সাহায্য করে। কিন্তু যখন এরা ছোট পেটে গিয়ে বাসা বাঁধে, তখনই শুরু হয় নানা ধরনের শারীরিক সমস্যা। খাবার যখন স্মল ইন্টেস্টাইনে যায়, তখন ওই ব্যাকটেরিয়া খাবার ফার্মেন্ট করতে শুরু করে। ফলে গ্যাস হয়, পেট ফেপে যায়, ব্যথা করে আর সবসময় অস্বস্তি লাগে। এটাই হলো সিবো, মানে ভুল জায়গায় ব্যাকটেরিয়ার বেড়ে যাওয়া। এর কয়েকটা সাধারণ লক্ষণ হলো সবসময় গ্যাস হওয়া, পেট ফেপে থাকা, খাবারের পরপরই ভারী লাগা, মাথায় ঝাপসা ভাব একটা আসা, স্ক্রিনের মধ্যে ব্রণ বা অ্যালার্জি হওয়া, ঘন ঘন ক্লান্ত লাগা আর কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা। এই লক্ষণগুলো মানুষ প্রায় ছোটোখাটো সমস্যা ভেবে অবহেলা করে, কিন্তু এগুলো আসলে সংকেত যে SIBO ভেতরে বাড়ছে।
এই রোগটা একেবারে নীরবে ছড়াতে শুরু করে, সব বয়স আর সব লিঙ্গের মানুষকে প্রভাবিত করে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বেশিরভাগ ডক্টররাই এটাকে চিনতে পারেন না। মানুষ যখন এইসব উপসর্গ নিয়ে ডক্টরের কাছে যায় তখন তাদের কেবল অ্যাসিডিটি, প্রোবায়োটিক বা ফাইবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আসল কারণ মানে সিবো এর ঠিকমতো কোনো চিকিৎসা হয় না। ডক্টর ডেভিসের মতে যদি আমরা আমাদের গাটের ব্যালেন্স ফিরিয়ে আনতে চাই তাহলে সিবোকে আগে চিনতে হবে, তারপর সেটাকে সারাতে হবে। এই জন্য ডক্টর ডেভিস একটা সোজা টেস্ট করার পরামর্শ দেন, যেটার নাম হাইড্রোজেন মিথেন ব্রেথ টেস্ট। এই টেস্টে মুখ দিয়ে বের হওয়া শ্বাসে সেই গ্যাস মাপা হয় যেগুলো ব্যাকটেরিয়া তৈরি করে। যদি এই গ্যাসের পরিমাণ বেশি পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে আপনার ছোট অন্ত্রে সিবো আছে। সিবোর চিকিৎসা শুধু ওষুধ দিয়ে হয় না, এর জন্য প্রয়োজন হয় পুরো জীবনধারার পরিবর্তন। ডক্টর ডেভিস একটা বিশেষ সিবো ডিটক্স প্রোটোকল বলেন, যেখানে ঠিক ডায়েট, ভালো ব্যাকটেরিয়ার সাপোর্ট আর অন্ত্রকে রিসেট করার প্রাকৃতিক উপায় থাকে। তিনি বলেন, যদি অন্ত্র ঠিকভাবে পরিষ্কার করা যায় তাহলে শুধু পেট নয়, ব্রেইন, ত্বক, এনার্জি লেভেল আর রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছুতেই দারুণ উন্নতি দেখা যায়। এই কারণেই ডক্টর ডেভিস বলেন, যদি আপনার শরীর বারবার খারাপ হচ্ছে আর ডক্টররাও কোনো পরিষ্কার কারণ বলতে পারছেন না, তাহলে খুব সম্ভবত এর পেছনে সিবোই রয়েছে, যেটা ধীরে ধীরে আপনার শরীরকে ভেতর থেকে খালি করে দিচ্ছে। আর যতদিন না এটা ধরা পড়ছে ততদিন সঠিক চিকিৎসাও সম্ভব নয়। আমরা প্রায়ই শুনি খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, এটা ওষুধও হতে পারে যদি ঠিক খাবার খাওয়া হয় তবেই। কিন্তু আজকের আধুনিক ডায়েটে আমরা যে জিনিসগুলো খাচ্ছি সেগুলো শরীরের জন্য ওষুধ নয়, বরং বিষ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে গাট বা অন্ত্রের স্বাস্থ্যের ক্ষেত্রে। ডক্টর উইলিয়াম ডেভিস স্পষ্ট করে বলেন, যদি আপনি আপনার গাট আর মাইক্রোবায়োমকে আবার সুস্থ করতে চান তাহলে প্রথম ধাপ হলো কিছু নির্দিষ্ট খাবার একেবারে বন্ধ করা। প্রথমে আসে চিনি। হ্যাঁ, চিনি, সুগার। সাদা চিনি হোক, ব্রেডে লুকোনো চিনি, জুস বা সসের মধ্যে থাকা চিনি, সবই আপনার গাটের সবচেয়ে বড় শত্রু। চিনি ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে খেতে দেয়, যার ফলে তারা দ্রুত বাড়তে থাকে আর ভালো ব্যাকটেরিয়া ধীরে ধীরে মারা যেতে থাকে। দ্বিতীয় নম্বরে আসে প্রসেসড কার্বোহাইড্রেটস, মানে সেই সব খাবার যেগুলো অনেক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, যেমন সাদা পাউরুটি, বিস্কিট, পাস্তা, ঝালমুড়ি, এইসব জাতীয় স্ন্যাক্স আর রেডি টু ইট খাবার। এইসব খাবারে ফাইবার প্রায় থাকে না আর গাটকে কোনো পুষ্টিও দেয় না, বরং গাট লাইনের ক্ষতি করে আর শরীরে ইনফ্ল্যামেশন বাড়ায়। এরপর আসে আরেকটা জিনিস যেটা খুব সাধারণ কিন্তু ততটাই ক্ষতিকর, গম বা উইট। গমে থাকে গ্লুটেন আর একটা প্রোটিন যেটাকে বলে উইট জার্ম অ্যাগুলটেটিন। এগুলো গাট লাইনিংয়ের ক্ষতি করে, যার ফলে গাটের দেওয়াল ফুটো হয়ে যায়, যাকে বলে লিকি গাট। এই অবস্থায় শরীরে ক্রনিক ইনফ্ল্যামেশন শুরু হয় আর অটো ইমিউন রিয়াকশান শুরু করে। ভুল ডায়েট শুধু গাটকেই ক্ষতি করে না, বরং ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কমিয়ে দেয় আর খারাপ ব্যাকটেরিয়াকে প্রচণ্ড পরিমাণে ইনক্রিজ করতে সাহায্য করে। এর ফলে ব্লোটিং, ক্লান্তি, উদ্বেগ, স্কিনের সমস্যা আর বারবার অসুস্থ হওয়া এইসব শুরু হয়। বইয়ে অনেক কেস স্টাডির কথা বলা হয়েছে যেখানে মানুষ শুধু এই তিনটে জিনিস ছেড়ে চিনি, প্রসেস কার্বোহাইড্রেট আর গম তাদের স্বাস্থ্যের উন্নতি দেখেছে। একজন মহিলা যিনি বহু বছর ধরে মাইগ্রেন, পেটের সমস্যা আর ত্বকের অ্যালার্জিতে ভুগছিলেন, তিনি যখন গম আর চিনি খাওয়া বন্ধ করেন কয়েক সপ্তাহেই তার সব উপসর্গ চলে যায়। তার মুখে উজ্জ্বলতা ফিরে আসে, পেট ঠিক হয় আর মুডও ভালো হয়ে যায়। অনেকেই জানিয়েছেন যে শুধু ডায়েট বদলে ওষুধ না খেয়েই তাদের ওজন কমেছে, ঘুম ভালো হয়েছে আর তারা আবার জীবনকে প্রাণভরে উপভোগ করতে পেরেছেন। ডক্টর ডেভিস বলেন, যদি আপনি সত্যি আপনার গাট হিলিং জার্নি শুরু করতে চান তাহলে সবার আগে এই 3 শত্রুকে আপনার প্লেট থেকে সরিয়ে দিন। এই হলো আসল চিকিৎসা, যেটা ওষুধের দোকানে নয়, আপনার নিজের থালায় লুকিয়ে আছে। এখন আমরা বুঝতে পেরেছি গাট হেলথকে সব থেকে বেশি ক্ষতি করে কোন জিনিসগুলো। এবার পালা সেই পর্যায়ের যেখানে থেকে আসল পরিবর্তন শুরু হয়, মানে আপনার গাটকে আবার সুপার গাটে পরিণত করা। আর তার জন্য শুধু খারাপ জিনিস বাদ দিলেই হবে না, ভালো জিনিসগুলোকেও আপনার জীবনে যোগ করতে হবে। গাটকে ঠিক করার জন্য সবচেয়ে জরুরি হলো সেখানে আবার ভালো ব্যাকটেরিয়াকে বসানো। কিন্তু প্রশ্ন হলো, এই উপকারী ব্যাকটেরিয়া আসবে কোথা থেকে? সবচেয়ে সহজ উত্তর হলো আমাদের খাবার থেকে। আমরা যা খাই সেটাই গিয়ে আমাদের গাটে মাইক্রোবায়োমকে বা সেটাকে শক্তিশালী করে তোলে বা একেবারে ধ্বংস করে দেয়। তাই আমাদের সেই খাবার খেতে হবে যেগুলো ভালো ব্যাকটেরিয়াকে জন্ম দিতে সাহায্য করে আর তাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। প্রথমে হলো ফার্মেন্টেড ফুডস, মানে যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়, যেমন বাড়ির তৈরি দই, কাঞ্জি, আচার আর কিমচি। এইসব খাবারে প্রাকৃতিকভাবেই লক্ষ লক্ষ ভালো ব্যাকটেরিয়া থাকে যেগুলো সরাসরি গাটে গিয়ে কাজ করে আর গাটের মাইক্রোবায়োমকে আবার শক্তিশালী করে তোলে। দ্বিতীয় জরুরি জিনিস হলো প্রিবায়োটিক্স, মানে সেই খাবার যেগুলো গাটে থাকা ভালো ব্যাকটেরিয়ার খাবার হয়, যেমন পেঁয়াজ, রসুন, কাঁচা কলা, বিট আর দই ভাতের মতো ফাইবারে ভরপুর খাবার।
এইসব গাটে ভালো ব্যাকটেরিয়াকে বেড়ে ওঠার সুযোগ দেয়। এছাড়াও কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো গাট হিলিংয়ে খুব কার্যকর। ফাইবারে ভরপুর সবজি যেমন পালং শাক, ব্রকোলি, বাঁধাকপি, গাজর আর বিনস, এগুলো আমাদের অন্ত্রের দেওয়াল সারাতে সাহায্য করে আর ফোলাভাব কমায়। আরও একটা খুব দরকারি জিনিস হলো বোন ব্রথ, মানে হাড় দিয়ে বানানো স্যুপ। এতে থাকে কোলাজেন, অ্যামিনো অ্যাসিড আর আরও অনেক জরুরি উপাদান যা লিক হয়ে যাওয়া গাট সারায় আর আমাদের অন্ত্রকে মজবুত করে। কিন্তু শুধু খাবার খেলেই হবে না, আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসগুলোও গাট হেলথে অনেক বড় প্রভাব ফেলে। ডক্টর ডেভিস বারবার বলেন যে ঘুম ঠিকমতো না হওয়া, সবসময় টেনশনে থাকা আর কম জল খাওয়া, এগুলো ধীরে ধীরে গাট হেলথকে নষ্ট করে দেয়। তাই যদি সত্যিই চাই গাটকে সুস্থ রাখতে, তাহলে প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টার গভীর ঘুম খুবই জরুরি। নিজেকে রিল্যাক্স রাখতে মেডিটেশন বা যোগ অভ্যাস শুরু করা উচিত। আর সারাদিনে পর্যাপ্ত জল খেতে হবে যাতে শরীর থেকে টক্সিন সহজেই বেরিয়ে যায়। এই ছোট ছোট কিন্তু জোরালো অভ্যাসগুলোই একটা দুর্বল আর অসুস্থ গাটকে একদম সুপার গাটে রূপান্তর করতে পারে। আর যখন তোমার গাট থাকবে মজবুত, তখন তোমার পুরো শরীর সেটা অনুভব করবে। তোমার মুড, এনার্জি, ত্বক, ঘুম, রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি তোমার আত্মবিশ্বাসও। সুপার গাট মানে একদম সুপার তুমি। ডক্টর উইলিয়াম ডেভিসের বই সুপার গাটের সবচেয়ে ইউনিক আর প্র্যাকটিক্যাল অংশ হলো তাদের সুপার গাট প্রোটোকল, একটা দারুণ রোডম্যাপ যেটা সাধারণ মানুষও বাড়িতে থেকে ফলো করতে পারে, কোনো দামি ঔষধ বা ডক্টরের কাছে বারবার না গিয়েও। এই প্রোটোকলের মূল লক্ষ্য হলো খারাপ ব্যাকটেরিয়া সারানো আর ভালো ব্যাকটেরিয়াকে শক্তভাবে বসানো, যাতে গাটের ব্যালেন্স আবার ফিরে আসে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটার কথা বইয়ে বলা হয়েছে সেটা হলো এসআইবিও ইয়োগার্ট। এটা কোনো সাধারণ দই না, এটা হলো এক ধরনের সুপারচার্জ দই যাতে থাকে বিশেষ ধরনের ভালো ব্যাকটেরিয়া, যেমন ল্যাক্টোবাসিলাস রিউটেরি, ল্যাক্টোবাসিলাস গ্যাসেরি আর বিফিডোক্যাটেরিয়াম ইনফ্যান্টিস। এইসব ব্যাকটেরিয়া, এদের কাজ শুধু হজম ঠিক রাখা বা পেট ঠান্ডা করা নয়, ওরা গাটের লাইনের মেরামত করে, ঠিক গাট ঠিক করে আর এসআইবিওর মতো কঠিন সমস্যার সাথেও লড়ে। এই দই বাড়িতেই বানানো যায়, তবে কিছু স্পেশাল প্রস্তুতি লাগে। এর জন্য দুধ গরম করে সেখানে সাবধানে বেছে নেওয়া প্রোবায়োটিক ক্যাপসুল মেশানো হয়। তারপর এক নির্দিষ্ট তাপমাত্রায় প্রায় 36 ঘন্টা ফার্মেন্ট করা হয়। এই দীর্ঘ ফার্মেন্টেশন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো দইয়ে যতটা সম্ভব উপকারী ব্যাকটেরিয়া তৈরি করা, যা সাধারণ দইয়ের চেয়ে অনেক বেশি কার্যকর। ফার্মেন্টেশন শুধু দইতে সীমাবদ্ধ নয়, ডক্টর ডেভিস মানুষকে উৎসাহ দেন যেন ওরা বাড়িতেই ফার্মেন্টেড সবজি বানানো শুরু করে, যেমন বাঁধাকপির আচার, শশা আর গাজরের কাঞ্জি, কিংবা আদা আর রসুন দিয়ে মেশানো মিশ্রণ। এই খাবারগুলো শুধু গাটের ব্যাকটেরিয়াকে বাড়ায় না, বরং শরীরের ভেতরের দীর্ঘস্থায়ী ইনফ্লেমেশনও কমায়। সেই সাথে উনি বোঝান কোন কোন প্রোবায়োটিক আর প্রিবায়োটিক একসাথে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। যেমন ধরো, যদি তুমি ল্যাক্টোব্যাসিলাস বিউটেরিও খাচ্ছ, তাহলে সঙ্গে ইনুলিন বা পেকটিনের মতো প্রিবায়োটিক ও ফাইবারও খাও, যাতে ভালো ব্যাকটেরিয়াগুলো তোমার গাটে অনেক দিন ধরে টিকে থাকতে পারে আর সেগুলো যাতে বেশি করে খুব তাড়াতাড়ি এখানে ইনক্রিজ এখানে হতে পারে। তুমি হয়তো নিজেও কখনো অনুভব করেছো, যখন পেট খারাপ থাকে তখন মনও অস্থির হয়ে যায়, আর যখন তুমি স্ট্রেসে থাকো তখন পেটে মোচড় বা গ্যাসের মতো সমস্যা শুরু হয়। এই সংযোগটাই বলে দেয় তোমার সুস্থ শরীরে চাবিকাঠি লুকিয়ে আছে তোমার গাটের ভেতরে। এটা কোনো কাকতালীয় ব্যাপার না, বরং এটা এক ধরনের দুইমুখ কথোপকথন যেটা আমাদের পেট আর মস্তিষ্কের মধ্যে হয়ে থাকে। এই সংযোগ ঘটে এক বিশেষ স্নায়ুর মাধ্যমে, যার নাম ভেগাস নার্ভ। যদি আমাদের গাটের ভারসাম্য ঠিক না থাকে, মানে যদি ক্ষতিকর ব্যাকটেরিয়া বেশি থাকে বা গাট লাইনিং লিক হয়ে যায়, তাহলে সেটা সরাসরি মস্তিষ্কে প্রভাবিত হয়। এর ফলে দেখা যায় অ্যাংজাইটি, ডিপ্রেশন, ব্রেন ফগ আর ঘুমের সমস্যা। বইটিতে কিছু বাস্তব জীবনের ঘটনাও বলা আছে, যেখানে মানুষ বহু বছর ধরে ডিপ্রেশন আর অ্যাংজাইটিতে ভুগছিলেন, কিন্তু যেই মুহূর্তে তারা নিজের গাটের যত্ন নেওয়া শুরু করলেন, যেমন সাইবো দই, ফার্মেন্টেড খাবার আর প্রোবায়োটিক প্রিবায়োটিক ডায়েট, তাদের মুড ভালো হতে লাগলো, মন শান্ত হতে লাগলো। আর তাদের ঘুমও এখানে শুধুমাত্র আপনার 7-8 ঘন্টার ঘুমই হলো না, তাদের ঘুমটি হতে থাকলো এখানে একদম ডিপ লেভেলের ঘুম, যেটার জন্য মানুষ অনেক এখানে আপনার কষ্ট করে, যেটার জন্য অনেক এখানে ঘুমের ট্যাবলেট পর্যন্ত খায়। কিন্তু সেটা আপনি সম্পূর্ণ বাড়িতেই একদম সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র ডায়েটকে ফলো করেই আপনি সেটাকে নিয়ে আসতে পারেন আপনার জীবনে। কিন্তু এবার প্রশ্ন হলো, এমন সুপার গাট তৈরি করব কীভাবে? এটার উত্তর লুকিয়ে আছে বইয়ের টাইটেলই, সুপার গাট বাই ডক্টর উইলিয়াম ডেভিস। এই বইয়ে ডক্টর ডেভিস একটি সম্পূর্ণ প্রোটোকল দিয়েছেন, যার মাধ্যমে তুমি নিজের শরীরে ভালো ব্যাকটেরিয়া ফিরিয়ে আনতে পারো। তুমি নিজের কিচেনেই বানাতে পারো প্রোবায়োটিক দই, ফার্মেন্টেড খাবার আর ব্যাকটেরিয়া সমৃদ্ধ স্মুদি। তোমাকে এখানে বাজারের থেকে কোনো কিছু এখানে কিনে আনতে লাগবে না। শুধু তাই না, তিনি দেখিয়েছেন কোন খাবার খেলে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায় আর কোনটা খেলে ভালো ব্যাকটেরিয়া গাটে ফেরে।
এই প্রোটোকলের মাধ্যমে মানুষজন শুধুমাত্র ওজন কমায়নি, বরং তাদের ঘুম ঠিক হয়েছে, মুড ভালো হয়েছে, অ্যাংজাইটি কমেছে, এমনকি তাদের মেমোরি আর কনসেন্ট্রেশনও বেড়েছে। এই বই তোমাকে শেখাবে তোমার শরীরের ভেতর একটা সম্পূর্ণ ইকোসিস্টেম আছে, আর সেটা ঠিকঠাক থাকলে তুমি নিজেকে আরও ভালো, আরও স্বাস্থ্যবান আর আরও শক্তিশালী মানুষে পরিণত করতে পারো। এখানে আর একটা আশ্চর্য বিষয়, এই সুপার গার্ড তৈরি করতে তোমাকে কোনো ঔষধের উপর নির্ভর করতে হবে না, কোনো ব্যয়বহুল থেরাপি বা টেস্ট লাগবে না। এই বইতে যত স্টেপ আছে সব তুমি বাড়িতে বসেই করতে পারো, নিজের হাতে নিজের সুপার গার্ড গড়ে তুলতে পারো। তাই যদি তুমি স্বাস্থ্য নিয়ে সিরিয়াস হও, শরীর আর মন দুটোই ভালো রাখতে চাও, তাহলে সুপার গার্ড বইটা শুধু পড়ার মতো নয়, জীবনে একবার অবশ্যই অনুসরণ করার মতো। তোমার সুপার গার্ডই তোমার সুপার পাওয়ার হতে চলেছে। তুমি প্রস্তুত তো? প্রস্তুত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখো প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থেকো।